উৎসব নয়। প্রথমে ভিডিওটা দেখুন, তারপর দুটো কথা বলছি। তাহলে আপনি কোন আক্কেলে আপনি মাথা ঢেকে এভাবে দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ করলেন? কি ভেবে নিয়ে যে আমরা চুপ করে থাকবো? আমরা সর্বংসহা দুর্গাপুজো নিয়ে যা খুশি বলা যায়, দুর্গাপুজো প্যান্ডেলে যেভাবে খুশি যাওয়া যায়, কোথাও কোনো কিছু বারণ নেই। যাই হোক, আপনারা শুনলেন, অনেকটাই আপনারা এই বিষয়ে গোটা পৃথিবীর মানুষ এই খবরটা দেখছে। রিপাবলিক বাংলা চ্যানেলের যে স্বর্ণালী দিদিকে মমতা ব্যানার্জিকে বললেন যে যেমন করে পুজো খুশিতে যাওয়া যায়, মাথা ঢেকে যাওয়া যায়, সব প্রশ্ন করলেন, ঠিক আছে। আমি স্বর্ণালী দিদিকে প্রাথমিকভাবে বলতে চাই, মমতা ব্যানার্জির কিন্তু বয়স হয়েছে। সেই বয়স অনুযায়ী উনি মাথায় কাপড় দিয়ে পুজো প্যান্ডেলে যাচ্ছেন যেন না ভিজে যায়। আর ছাতার কথা বললেন, 100টা ছাতা তার ধরবে, ঠিক আছে। আপনার সাংবাদিক গুলোকে একটা ছাতা দেননি কেন? দিদির মাথায় ধরতো, দিদি হাঁটতে হাঁটতে চলে যেতেন, দিদি পুজো প্যান্ডেলে তিনি পুজো করে দিয়ে চলে আসতেন। আপনি কি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি মাথায় কাপড় দিয়েছে বলে উনি মুসলমান? আপনি কি বলতে চাইছেন যে আপনি যেমন করে পারেন তেমন করে উলঙ্গ হয়ে থাকবেন? এটা কি কেউ চায় পৃথিবীতে? না আপনি কি মনে করে কি ভাবছেন যে আপনার স্বাধীনতা আছে, আপনি যা খুশি করেন, কোনো আপত্তি নেই, কোনো মানুষের আপত্তি নাই। মাথা আপনি খুলে খবর পড়ুন, আরো কাপড় চোপড় খুলে রেখে খবর পড়ুন, কেউ তা আপত্তি করছে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুসলমান নন, উনি বুঝে যাবার ভয়ে উনি মাথায় কাপড় দিয়েছেন। আপনার এত মাথায় কাপড় নিয়ে এত এনার্জি কেন আপনার দিদি? আপনি আরো কিছু করুন না, আপনার তো কোনো আপত্তি আমাদের নাই। কিন্তু পরিষ্কার বাংলা ভাষা একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলে রাখতে চাই, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, উনি ভিজে যাবার কারণে উনি মাথায় কাপড় দিয়েছেন বলেই উনি মুসলমানও হয়ে যাননি। মাথায় কাপড় দিয়েছেন বলেই আমাদের ইসলাম ধর্মের লাভ হয়ে যায়নি, ইসলাম ধর্মের ক্ষতি হয়ে যায়নি। উনি মাথায় কাপড় দিয়েছেন বলেই গোটা পশ্চিম বাংলার অমুসলমানেরা মুসলমান হয়ে গেল, তাও নয়। উনি মাথায় কাপড় দিয়েছেন বলেই গোটা পশ্চিম বাংলার মুসলমানেরা সব স্বর্গ পেয়ে গেল, জান্নাত চলে গেল, তাও নাই। সেই হিসাবে প্রোটোকল মেনেই ইসলাম গ্রহণ করতে হয়। মাথায় কাপড় দেওয়াটাই ইসলাম ধর্ম বা নয়, বা মুসলমান নয়। সেই হিসাবে দিদি স্বর্ণালীকে আবারও বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, মানে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আমার মুখ্যমন্ত্রী, যদিও তার দলকে আমি সাপোর্ট করি না, যদিও টিএমসির আমি সমর্থক নই। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে যে খোঁচা দেওয়া হচ্ছে এটার আমি তীব্র বিরোধী এবং তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক যারা আছে শালীনতার সাথে, ভদ্রতার সাথে, সুন্দরভাবে কোন রকম ধর্মীয় উস্কানিমূলক না দিয়ে, কোন রকম কোন ধর্মকে ছোট না করে বড় না করে সংবাদ পরিবেশন করুক, এইটা আমরা বলতে চাই, এইটা আমাদের দাবি রইল। জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ। أو كما قال عليه الصلاة والسلام من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون सद्दह महतरम फाजिलातुल शाइख এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাশিক মা ও বোনেরা এবং স্নেহের ছোট বড় ভাইয়েরা, প্রত্যেককে ভক্তিপূর্ণ আবেগ ভরা ভালোবাসা ভরা সালাম জানিয়েছি। আর একবার দোয়ার জন্য বলছি, আসসালামু আলাইকুম। একটা কথা বলবো, যদি একটু রাখেন তো বড় ভালো হয়। আরবিতে একটা বাক্য আছে, বেয়াদব বেনসিব বাদব বানসিব। আপনারা যদি একটু আগিয়ে বসতেন বড় ভালো হতো। একটু আগিয়ে বসবেন ভাইজানেরা, আসুন না একটু আগিয়ে বসি ভাই।
আল আদবু জুন্নাতুল লিন্নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। আবার পিছনে বসছেন, একটু আগে বসুন না ভাই। আশ্চর্য কথা, জলসা শোনার নাম শুনে এসেছে, বাড়ি থেকে বলে এসছে জলসা শুনতে আসছি, আর এসে কেউ দাঁড়িয়ে থাকছে, কেউ পিছিয়ে বসছে। একটু মিলে মিলে বসি, এটা রহমতের মজলিস। আপনারা তো জানেন এটা একটা মসজিদের উন্নত কল্পে জলসা। সর্বপ্রথমে শুনুন, তারপর জানুন, তারপর মানুন। যে শোনে না সে জানে না, আর যে জানে না সে মানতে পারে না। এই জন্য শোনারও প্রয়োজন আছে, জানারও প্রয়োজন আছে, তারপর মানারও প্রয়োজন আছে। আমার দিকে তাকিয়ে দেখুন, আমার হাতে 5টি আঙ্গুল। এই 5টি আঙ্গুল যদি বানান করি, আলিফ লাম জাবার আল্লাম খারা জাবাল্লাহ, হে প্রভু আল্লাহু। আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ এমন একটা এসে, আল্লাহ এমন একটা বাক্য যার সাথে কোন বাক্য মিল করা যাবে না। অনেকগুলো বাক্যর অপোজিট শব্দ হয়, যেমন কেউ বলছে ঈশ্বর, ঈশ্বর ডাকিলে অপোজিট শব্দ হবে স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। যদি কেউ ডাকে নারায়ণ, শব্দটি অপোজিট হবে নারায়ণী। যদি কেউ ডাকে গড, অপোজিট শব্দ আসবে গডেস। যদি কেউ ডাকে ওপরওয়ালা, নিচে শব্দ হবে নিচেওয়ালা। যদি কেউ বলে সেজনা, অপোজিট শব্দ হবে এজনা। কিন্তু আল্লাহ না, আল্লাহ শব্দটি না স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, আল্লাহ কোন লিঙ্গের সঙ্গে ব্যবহার হয় না। যদি কেউ বলে আল্লাহর আলিফ কেটে দেব, আলিফ থেকে একটা পূর্ণ বাক্য উচ্চারণ হবে। কোরআনে কারিমা খুলে দেখুন, আলিফ আল্লাহু লা, একটু আস্তে কথা বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু নয়, আর মৃত্যু আমার আল্লাহকে স্পর্শ করবে না। আলিফ কেটে দিলাম, হয়ে গেল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপর যে আকাশ, এই আকাশের মালিককে, জমিনের মালিককে। মহান আল্লাহ বলছেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্য নীল গগন টাঙিয়েছি, বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় মাথার উপরে আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে আকাশকে আমি টাঙিয়েছি। সেই আকাশ কটা? আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে 7 নিজ গগন টাঙিয়েছি, কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই। সেই আকাশের গায়ে রেখেছি আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা প্রজ্বলিত প্রদীপ তৈরি করেছি, সূর্য, আর একটা হলো চন্দ্র। যখন সূর্য উঠে যায়, সূর্য যখন প্রখর হয়ে যায়, তখন দিন হয়ে যায়। আর সূর্য যখন ডুবে যায়,
লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, আর রাতের বেলা একটা প্রদীপ জ্বলে দিয়েছি, ওয়া কামারম মুনিরা, স্নিগ্ধ আলো আকাশে জেলে দিয়েছি। এই চন্দ্র আর প্রদীপ, চন্দ্র আর সূর্য আকাশের গায়ে বেহুসবানিউ, আকাশের গায়ে চলাফেরা করছে, ঢেউ খেলছে, আচরণ বিচরণ করেছে, কখনো আকাশের সঙ্গে কখনো চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, আর কখনো সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছি। ওয়াজাল্লাল আরদা মেহাদা, আর তোমার পদতলে জমিনটা বিছানার মতো বিছায়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনের সৌন্দর্য কি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীকে পুরুষের পোশাকের ন্যায় বানাইছি সম্পদ, আর পুরুষটা নারীরও সম্পদ বানাইছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে নারায়ে তাকবীর দেবেন? বাহাদুর হো তো ফিকির क्यों करते हो? একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই কোথায় গেল? চিন্তা কর। আচ্ছা, আমাদের 24 পরগনায় বাড়ি বুঝলেন তো, দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয় দাদা। আপনারা পুরুষ না নারী? নিঃসন্দেহে পুরুষ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। হাফ সেঞ্চুরি হয়েছে। হবে হবে। হাঁড়ি গরম হলে পানি গরম হবে, পানি গরম হলে তবে চা ফুটবে, তবে তো সেই চা খেতে হবে, নাকি ভাই? আপনারা দাঁড়িয়ে কেন আছে? আল্লাহ কি বসার তৌফিক দেয়নি? ও ভাই একটু বসুন না। বসার জন্য এত সুন্দর স্টেজ করা হয়েছে, কেন ঘোড়ার দলে নাম লেখাচ্ছেন আপনারা? ঘোড়া এমন একটা জাত, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে হাগে। মুসলমানের স্বভাব হবে আদব। ভাইরা আমার, তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আরো বলেন, দুজনের সমান অধিকার হলেও আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার উপরে দায়িত্ব ভার দেওয়া হয়েছে তোমার স্বামীকে। তোমার স্বামী হলো সাম্রাজ্যের রাজা, তুমি হবে সাম্রাজ্যের রানী। মহান আল্লাহ বলেন, আল্লাহ হাব্বু জুল্লাসুফি ওয়ার রাইহান, সুন্দর সুন্দর বাগান এবং বাগিচা আমি বানাইছি। কেন? ওয়াইজা কুজিয়াতুস সালা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও রেজেকের জন্য। আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করেছি। বন্ধুরে আমার, দোস্তরে আমার, সারাদিন জীবিকা করতে তোমাকে হবে না। যখন জীবিকার সময় দেওয়া হয়েছে সেই মাপে তুমি জীবিকা করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য বলছেন, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আমরা, যাতে পথ না ভুলি তার জন্য এমন একটা কিতাব আমাদেরকে দিলেন
যে কিতাবটা কথা বলতে পারে, যে কিতাবটা উত্তর দিতে পারে, যে কিতাবটা প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারে। পৃথিবীর মাটিতে সারা আলম, সারা জগৎ লেগেছে কোরআনের বিরুদ্ধে। আমরা কিন্তু জীবনে কোনো কিতাবের বিরুদ্ধে, কোন জাতির বিরুদ্ধে স্লোগান দিইনি, কিন্তু অনেক জাতি চাইছে কোরআন বাতিল করো। এর কারণটা কি? এক নম্বর কারণ হলো যে জিনিস যত দামি তার শত্রু তত বেশি। হে কোরআন, তোমাকে নষ্ট করার চেষ্টা করছে, তুমি কি নষ্ট হবে? কোরআন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাযিল হয়েছি, মহান আল্লাহ বলে আমি কোরআন নাযিল করেছি নিজে। আমি আল্লাহ কোরআন যেমন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছি। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, ও মুসলমানের কোরআন, তোমার কোথায় বাড়ি? ও কোরআন শুধু মুসলমানের না, সারা বিশ্ব জগতের। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানবের হেদায়েতের হুদা। যারা কোরআন গ্রহণ করবে, সে হিন্দু হোক, অন্য জাতি হোক, অন্য সম্প্রদায় হোক, যে কোরআন মেনে নেবে, কোরআন তাদের হেদায়েতের পথ দেখাবে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কলকাতায় না তোমার বাড়ি হাওড়া, না তোমার বাড়ি মেদিনীপুর না হুগলি? কোরআন বলে দা আমার বাড়ি কোথায়? শুনে নাও, বাল্লুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। হে কোরআন, তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো, কোন মাসে এসেছো? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন, তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা লাইলাতুল কদর তো সম্পর্কে কি জানো? সবাই আমরা জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে মাসটা হলো হাজার মাস অপেক্ষায় রাত্রিটা উত্তম। বলে দিন নাযালা বিহির রূহুল আমিন। আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, মসজিদ দেখেছেন? মসজিদের কপালে দেখবেন ঢুকতে গেলে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দির আছে, মন্দিরের কপালে ওকার যে একটা চন্দ্রবিন্দু আছে, লেখাটা কিন্তু খারাপ নয়, ভাষা কিন্তু ভালো, বোঝা যদি হয় মানুষ বোঝে। পণ্ডিত লেখে, জ্ঞানী যদি তার বিশ্লেষণ করে, তাহলে তারা বুঝতে পারবে। কি সুন্দর করে বলছে অং। অং থেকে চারটে শব্দ আমরা পেয়েছি অথর্ববেদে। ও বিভস্য মাল নীতি নৈতিত্ব চরি হেরি নাম কল্যাণ বসুমতি অলল্লহে হর বংশিত বল্লং লা ইলাহা ইল্লা হরভ কিবা করং অং শান্তি সর্বভূতে গরুষি ওয়াল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নাম অল্লং। যিনি আল্লাহ, যিনি ওয়াহিদ, যিনি আহাদ, যিনি লা শারীক, যিনি জগতের প্রতিপালক, তিনি আল্লাহ, তিনি জগৎকে সৃজনকারী। কাকে আল্লাহকে পেতে গেলে
কার কাছে ডিসিপ্লিন নেব? বেদ বলছে স্বর্গদপি হেরি নাম অল্লং ষষ্ঠং জ্যৈষ্ঠং নাম ও আব্দুল্লাহি ওয়াল মাতালং তিসলং তিত্ত তিসবং লা ইলাহা ইল্লাহর ফকিপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। এমন একজন মহামানব, তিনি নিজে করেছেন এবং বলেছেন, যেটা করেছেন সেটা তিনি বলেছেন। তিনি এমন একজন মহামানব, জীবনের মধ্যে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। এই জন্য আরবের প্রখ্যাত কাফের আবু জাহেল তার নাম দিয়েছিল আল আমিন। তিনি এমন একজন মহামানব, জীবনে কোনোদিন কাউকে কটু বাক্য বলেননি। স্বর্গদপি হেরি নাম আদর্শ পূজ্যতি নম কল্যাণ অং শান্তি সর্বভূত মোহাম্মদে নম। যারা মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র ধরেছে তারা মহান হয়ে গেছে, যারা নবীর চরিত্র ছেড়েছে তারা পিছলে গেছে। নবীর চরিত্র ধরেছিল ওমর, তাই হয়ে গেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর চরিত্র ধরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর চরিত্র ধরে নাই আবু জাহেল, কাফের উপাধি পেয়েছে। আবু লাহাব কাফের উপাধি পেয়েছে। আজও গেলে দেখতে পাবেন যেখানে আবু জাহেলের কবর আছে, ওই দেখবেন বদরের প্রান্তে গিয়ে দেখে আসবে লক্ষ লক্ষ জুতো আবু জাহেলের কবরের উপর হাজিরা ছুঁড়ে মেরেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু পারেনি। মহান আল্লাহ বলে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো প্রস্ফুটিত হবে, অসত্য আস্তে আস্তে দূরে মুছে যাবে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। আপনারা জানেন রাতের শেষ অংশের যে নামাজটা, যেটা হলো ফজরের নামাজ, মহান আল্লাহ বলেছেন ওয়াইদা কুজিয়াতুস সালাহ, তোমরা ফজরের নামাজ পড়ো। এক যুবক ফজরের নামাজ পড়েছেন জামাতে, সালাম ফেরা হয়ে গেছে, কেউ বা মসজিদে আছে, কেউ বা বার হয়ে গেছে। যুবক ওর জীবনের একটা পেশা ছিল, কোন উটকে যাবে করা, উটকে যাবে করে উটের গোশ বাজারে বিক্রি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। যুবক আপনারা জানেন গরু জবাই করতে 2-3 জন লাগে, ছাগল জবাই করতে 2-1 জন লাগে, উট জবাই করার জন্য 2-3 জনের প্রয়োজন নাই, বাঁধারও প্রয়োজন নাই, শোয়াবার প্রয়োজন নাই, একা যথেষ্ট। হুলকুমে নাহার করিলে, খুন বহিয়ে দিলে কুরবানি হয়ে গেল, জবে হয়ে গেল, একাই যথেষ্ট, শুধু একটু সাহসের দরকার। যুবক উটকে নাহার করেছে, নাহার করে পেশাবের কিরা পেয়েছে। 2টা দোকানের গলিতে যুবক পেশা ফিরতে বসেছে। পাশের দোকানের গলিতে কে যেন চিৎকার করে বলে আমাকে বাঁচাও। ছুটে গেল কসাই, গিয়ে দেখলো পাশের গলিতে এক যুবককে কে তার গলাটা অপারেশন করে দিয়েছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে যুবক। কসাই করলো কি, যুবককে বুকে জড়িয়ে ধরলো, চিৎকার করে ডাক দিল দোকানের মানুষ, বাজারের মানুষ, প্রতীক মানুষ যারা আছো তাড়াতাড়ি করে এসো, আমাদের দেশের অমুক ব্যক্তিকে কে জবে করেছে, একে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, একে কবিরাজ দেখাতে হবে, একে হসপিটালে নিয়ে চলো। হাই আফসোস, হাত কেটে গেলে মানুষ বাঁচে, পা কেটে গেলে মানুষ বাঁচে, কিন্তু গলা কেটে গেলে মানুষ বাঁচা সম্ভব নয়। যুবকটা মরে গেল, সবাই বলছে
এতদিন ছাগল জবে করতিস, উট জবে করতিস, দুম্বা জবে করে গোশ বিক্রি করতিস, মানুষ জবাই করা কবে থেকে শুরু করলি? এ বলল ভাই শোনো, আমি সাহাবায়ে রাসূল, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি নবীর সঙ্গে বদরে যুদ্ধ করেছি, কাফেরের সাথে লড়াই করেছি নবীর সাথে, আমি খন্দকেও যুদ্ধ করেছি, তোমরা দেখেছো আমি একজন সাহাবায়ে রাসূল, আমি মিথ্যা বলি না, আমি মার্ডার করিনি। এরা বলল সবাই তো এই কথাই বলে, মার্ডার করার পরে বলে করি নাই। তোর হাতে ভজালি, তোর ভজালিতে রক্ত, তোর জামাতে রক্ত, তোর এই তোরা শুধু যদি ওটাই করি তো জলসা লোক শুনবে কি করে? গুদর গুদর শুরু হচ্ছে সারাদিন মাস, মনে হয় এদের জন্য জলসাটা হচ্ছে। এই সামনেকার শ্রোতাগুলো দেখতে পাই না, ওখানে সবকে আহত করে দিয়েছে। বলবে কি করে বলেন তিনি? আমাকে বলতে হবে, বিরক্ত কর। কে তোদের এসব পারমিশন দিচ্ছে? এখানেতে ছোট বড় আছেন যত বীর, এখানেতে ছোট সব বক্তারা ইউটিউব নিয়ে বাড়ায়, আমার দরকার নাই, আমি অত পচা কাঁঠাল নাই যে অ্যাডভার্টাইজ করতে হবে। আজ 41 বছর চলছে আমার এই জলসার জীবন। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। তখন আমার আব্দুল জব্বার ভাই ছাত্র, তখন আমি বক্তা। তখন ছোটবেলা থেকে আমি দেখছি, আমার সামনে বুড়ো হয়ে গেল, একটাও চুল পাকবে তখন। ওর সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কত জলসা একসঙ্গে করেছি, একই জায়গায় শুয়ে গড়াগড়ি করেছি। ভাইরা আমার, আরে আল্লাহ যতদিন তোমার তকদির ভালো করবে ততদিন চলবে, তোমার ওই অ্যাডভার্টাইজের দরকার লাগবে না। লাগবে ভাই? All that glitters is not gold, যা চকচক করে তা সোনা নয়। বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয়। একবার জোরে আল্লাহ একবার বলবেন। আমার একটু আগে সভাপতি মুখ বেঁধে দিলেন, না তো আমি মুখ বাঁধা লোক নয়, আমি তেরে মেরে ডান্ডা লোক আমি, কিন্তু ভাই আমার বলে দিলেন। কাজেই এখন সামনে গুজগুজি চলছে, বুঝলেন কি চলছে? সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে, ও বিচার এখন করা যাবে না। একবার জোরে বলে না তাকবীর। কই হলো বলেন দিদি? দেহের শক্তিটা গলার কণ্ঠ নলের একবার বলা যায় না? জমিনের মালিককে চিল্লায় বলেন, আকাশের মালিককে, আমাদের মালিককে। আমরা তো একই কোম্পানির লোক, এখানে কোনো অসুবিধা আছে ভাই? নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি, উঁচু করে ধরে দেন আল্লাহ হু আকবার, মানে আল্লাহ বড়, আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। এই জন্য বলে নারায়ে তাকবীর। যুবক বলছে আমি মার্ডার করিনি। করিসনি? বলে না। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ চুল ধরে টেনে গলার কলার ধরে বিচার নিয়ে গেল খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আলী করিমুল্লাহ জহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, এ মার্ডার করেছে, বিচার চাই। যুবক বলল, ইয়া আমিরাল মুমিনিন, আমি সাহাবায়ে রাসূল, আমি মার্ডার করিনি, সত্য বলছি। সবাই বলল করেছে কি না করেছে জানি না, ওর হাতে রক্ত দেখেছি,